সরকারি হাসপাতালে আবার অসাধ্য সাধন। কলকাতা মেডিকেল কলেজে ছোট্ট একটি শিশুর ফুসফুস থেকে পিন বের করে চমক সৃষ্টি করেছেন চিকিৎসকরা। অত্যন্ত রেয়ারেস্ট কেস বলা হচ্ছে এই ঘটনাটিকে, তার কারণ যেভাবে শিশুটির ফুসফুসে পিনটি আটকে ছিল সেই পিন সেখান থেকে বের করা অত্যন্ত কঠিন কাজ বলে মনে করছেন চিকিৎসকদের একটা বড় মহল। ডাক্তারবাবুরা আমাদের অনেক হেল্প করেছে। আমাদের ভাইরা না থাকলে আমরা সেদিন কি করতাম আমরা নিজেরাই জানি না। আমাদের অনেক করেছে ভাইরা থেকে আমার বাচ্চাটা বাচ্চা এখন ভালো আছে। আমার ওই ভাইরা যদি না থাকতো তাহলে আমার কি হতো তা আমি নিজেই জানি না। ওই ভাইরা ভগবান হয়ে আমার বাচ্চাটা আমার কোলে ফিরিয়ে করেছে। বৈশাখ দিয়ে ছেড়ে করে সেটা ধরা পড়লো যে বুকে একটা পিন পেরেক মতো বেঁধে আছে ফুসফুসে। তারপরে ওখানে আমরা বসিরহাট হসপিটালে ভর্তি করি, ওখান থেকে ট্রান্সফার করতে। ডাক্তারবাবুরা না থাকলে হয়তো আমার বাচ্চাকে বাঁচানো যেত না। বিশাল হেল্প করেছে, ওদের জন্যই আমার বাচ্চা আজকে বেঁচে আছে। প্রথমবার যখন বাচ্চাটা আমাদের কাছে আসলো রাত্রিবেলা ওরকম সময়, তখন আমরা এক্সরেতে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে একটা লোহার একটা পিন জাতীয় জিনিস আর কি, যেটা এক্সরেতে দেখা যাচ্ছিল। আমরা যে অবস্থায় বাচ্চাটাকে পেলাম তখন বাচ্চার বাঁদিকে ফুসফুসে প্রচণ্ড ইনফেকশন হয়ে রয়েছে, ফুসফুসটা প্রায় একটা কোল্যাপসড অবস্থায় রয়েছে। শ্বাস নিতে তার কষ্ট তখনও সে পুরোপুরি অনুভব করতে পারেনি, কিন্তু তার শরীরে অক্সিজেনের মাত্রা অলরেডি কমতে শুরু করে দিয়েছিল। ইনজেকশন, নেবুলাইজেশন ইত্যাদি আমরা শুরু করেছিলাম স্যারেদের নেতৃত্বে আর কি। তারপর আমাদের অপারেশনের জন্য আর কি আমরা প্রসিড করি। আমরা জানতাম যে বাচ্চার ব্রঙ্কোস্কোপি বলে একটি যে অপারেশন হয়, মানে যেখানে আমরা এন্ডোস্কোপি দিয়ে ভিতর থেকে এরকম কোনো ফরেন বডি ঢুকে গেলে শ্বাসনালীর মধ্যে সেটাকে এক্সট্রাক্ট করা যে অপারেশনটা, সেটা আমরা করবার জন্য তখন আমরা প্রসিড করি। যতক্ষণ বাচ্চার ব্রঙ্কোস্কোপি করা হচ্ছে, সেই ব্রঙ্কোস্কোপি করার পিরিয়ডটার মধ্যে আর কি বাচ্চার অক্সিজেনেশন কম্প্রোমাইজড হয়। তো কিছুক্ষণ পরপরই আমাদেরকে উইথড্র করে আর কি অ্যানাস্থেসিয়াকে টেক ওভার দিয়ে দিতে হচ্ছিল, যাতে তারা বাচ্চাটাকে আবার আর কি প্রপারলি অক্সিজেনেশন দিতে পারে, অক্সিজেনেট করতে পারে, যাতে তার স্যাচুরেশনের মাত্রা আবার ঠিক জায়গায় চলে আসে। এই জিনিসটা অনেকক্ষণ কন্টিনিউ করার পর প্রায় এক সময় আমরা হাল ছেড়ে দেওয়ার মতো একটা পর্যায়ে তৈরি হয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। সেই সময় লাস্টলি স্যার যেটা করতে পারলেন সেটা একটা অত্যন্ত ইউনিক একটা ব্যাপার। ডক্টর দীপ্তাংশু মুখার্জি স্যার আর কি আমাদের প্রত্যেকে ইমপ্রেস করে দিয়ে তিনি রীতিমতো প্রথমবারে যেটা করলেন সেটা হচ্ছে প্রায় গেঁথে থাকা পিনের অংশটাকে ধরে টেনে সোজা করার পর, ওটা হলো ফার্স্ট অ্যাটেম্প, অ্যান্ড তারপরে সেকেন্ড অ্যাটেম্পটে উনি সেই পিনটাকে ধরে নবি যে প্লাস্টিকের পিছনের বাটনটা সেইটা সমেত জিনিসটাকে টেনে নিয়ে একেবারে বের করলেন। এবং বাচ্চার প্রিপারেশন থেকে শুরু করে এই প্রতিটা পিরিয়ড অফ এক্সপ্লোরেশন, তার সাথে আর কি অ্যানাস্থেসিয়া টেক ওভার করা, সমস্ত কিছু মিলিয়ে প্রায় 2 ঘন্টা কাছাকাছি আর কি আমাদের লেগে গিয়েছিল। মঙ্গলবার ভোর রাতের দিকে এসে ভর্তি হয়। বাচ্চাটার যে প্রবলেমটা ছিল, সে প্রবলেমটা হচ্ছে বাচ্চাটা 4-5 দিনে হিস্ট্রি দিচ্ছে তার চেস্ট পেন এবং তার সঙ্গে তার একটু শুকনো কাশি, এবং বাবা মাকে বলেইনি যে কখন ওই পিনটা ও মুখ দিয়ে অ্যাক্সিডেন্টালি ওটা খেয়ে ফেলেছে। আলটিমেটলি বাচ্চাটা যখন আসে তখন আমাদের যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, সিনিয়র রেসিডেন্ট, তারা সবাই ওকে প্রিপেয়ার করে, স্টেবিলাইজ করে সিটি স্ক্যান করে। সিটি স্ক্যানে দেখা যায় লেফট ব্রঙ্কাসে একটা ফরেন বডি পিন জাতীয় কিছু আছে। তারপর বাচ্চাটাকে পরের দিন স্টেবিলাইজ করে তোলা হয়। তারপর ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে একটু আমরা প্রবলেমের সম্মুখীন হই, কারণ প্রবলেম ছিল যেহেতু বাচ্চাটার পিনটা ওল্ড ফরেন বডি ছিল, তাই জন্য ওটার পাশে একটু মাংস মতো গজিয়ে গেছিলো, যাকে বলে গ্র্যানুলেশন টিস্যু। এবং তাতে কী হয়, যখন ফার্স্ট টাইম রিমুভালের সময় ব্লিডিং স্টার্ট হয়, এবং এই ব্লিডিং স্টার্ট হওয়ার সময় ফরেন বডিটা প্রায় হারিয়ে যায়, এবং এত দূরেই ছিল, মোর দ্যান 35 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসাইজার, মুখগহ্বর থেকে। তো তখন আমরা ব্রঙ্কোস্কোপের, আমাদের কাছে অপটিক্যাল ব্রঙ্কোস্কোপ আছে। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, যাতে খুব ভালো করে ফরেন বডিগুলো ব্রঙ্কাসের মধ্যে দেখা হয় এবং বাইরে থেকে না কেটে আমরা ব্রঙ্কোস্কোপির সাহায্যে জিনিসটা বার করতে পারি। কিন্তু এক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছিল যে ব্লিডিং, কিন্তু আলটিমেটলি উইথ দ্য হেল্প অফ অ্যানাস্থেসিয়া, যারা অ্যানাস্থেসিয়া টিম আছে আমাদের, এক্সিলেন্ট টিম, স্পেসিফিকলি দেবাশিসের নাম বলতেই হয়, তারা অনেক টাইম ধরে কষ্ট করে ওই জায়গাটাকে ক্লিয়ার করে
এবং তারপর আমাদের একবার কি দুবার সুযোগ দেয়। এই একবার বা দুবার সুযোগের মধ্যে আমি ওইটাকে উইথ হেল্প অফ অপটিক্যাল ফরসেপ বার করে আনতে পারি। কিন্তু যেহেতু প্রলং ভেন্টিলেশন ছিল এবং অনেক দিন ধরে বাচ্চাটার পিনটা আটকে ছিল, তাই জন্য বাচ্চাটাকে আমরা পিকুতে রেখেছি এবং আগের থেকে বাচ্চাটা স্টেবল আছে। এখনকার খবর ওরা প্রবাবলি বাচ্চাকে এক্সটিউবেট করে দেবে, করলে বাচ্চা আবার আগের মতো কথা বলতে পারবে, শ্বাস নিতে পারবে। সরকারি হাসপাতাল মানেই যে পরিষেবা না পাওয়ার অভিযোগ ওঠে, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা অত্যন্ত বেনুজি। এখন দেখার শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে, সেই শিশু ঠিক আগের মতো কবে স্বমহিমায় ফেরে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।